Hello dear my students, how are you? Today I am going to start Greece course, and I already shared syllabus of Greece course. So according to my syllabus, first I discuss about number system. Number system, this is very important part of mathematics. Actually number system is the main part, and already we got number system from class 5 6. So I again repeat about what is number system. So number system সংখ্যা প্রণালী। সংখ্যা প্রণালী নাম্বার সিস্টেম আমার কি হয় না, নাম্বার সিস্টেম তো এনেকুৱা এটা ইম্পৰ্টেণ্ট পাৰ্ট মেথমেটিক্সৰ। নাম্বার সিস্টেম আমি নাজানিলে মানে নাম্বার সিস্টেমৰ ডিভিজন বিলাক নাজানিলে আমি কি কৰোঁ, মেথমেটিক্সত বহুত প্ৰবলেম ফেচ কৰোঁ, ইভেন কি মেথমেটিক্সটো আমাৰ কাৰণে টাফ হৈ যায়। সো ফাৰ্ষ্ট নাম্বার সিস্টেমটো জানিব লাগিব। আৰু ইয়াতে প্ৰবলেম হয় কি, বহুত টেলেন্ট ভাল ষ্টুডেন্ট বিলাকে কি এতিয়া হয়তো নাম্বার সিস্টেমটো দেখিলে হয়তো বৰ পাই আছে যে নাম্বার সিস্টেমত আৰু কি জানিব লগা কথা আছে। নাম্বার সিস্টেমত বহুত কথা জানিব লগা আছে, আমি জানিব লাগিব আৰু ইম্পৰ্টেন্স দিব লাগিব। আৰু যিবিলাক অলপ মেথমেটিক্সত আগৰ পৰা অলপ দুৰ্বল আছিল, সিহঁতক নাম্বার সিস্টেমটো অলপ এটেনশ্যন বেছিকৈ দিবলৈ কোৱা হ'ল। আৰু ব্ৰিজ কোৰ্সৰ উদ্দেশ্য হ'ল সেইটোৱে, তোমাৰ যদি কিবা ড্ৰপ আউট আছে সেইবিলাক তুমি কি কৰিব লাগিব, তুমি উঠাব লাগিব। তো নাম্বার সিস্টেমত কি আছে, ম্যাথমেটিক্সত ফার্স্ট কি আমি জানো না, নাম্বার 1 ম্যাথমেটিক্সত যিবোৰ নাম্বার আমি ইউজ কৰো সেইবোৰ কি কোৱা হয়, হিন্দু আৰবিয়ান নাম্বাৰস। এইবোৰ হিন্দু আৰবিয়ান নাম্বাৰস হয়, যিবোৰ আমি নাম্বার ইউজ কৰো। তো তার ভিতর ফার্স্ট আছে কি আমার ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা। তো ইয়াতে একচুয়ালি এটা কথা জানি লোৱা, ন্যাচারাল নাম্বাৰটো আমাৰ ইণ্ডিয়াতে ব্যৱহাৰ কৰা হয়। এইটো ন্যাচারাল নাম্বাৰ সিস্টেমটো এইটো আদাৰ কাউন্ট্ৰীত ন্যাচারাল নাম্বাৰ সিস্টেম তেনেকুৱা এটা কোনো সিস্টেম নাই। তাতে অনলি এটা নাম্বাৰ সিস্টেম ইউজ হয় কি, ন্যাচারাল নাম্বাৰৰ পৰিৱৰ্তে ইউজ হয় কি আমাৰ হোল নাম্বাৰ সিস্টেম। যেটা আমাৰ স্বাভাৱিক সংখ্যা, স্বাভাৱিক সংখ্যা অলৰেডি উই নো 1 2 3 4 5, ইয়াতে বিশেষ আৰু জানিবলগীয়া একো নাই। Thus natural number to কি কৰা হয় 1 2 3 4 5 dot natural number, and natural number is denoted by a letter, English letter capital N. Natural number is denoted by capital N. যদি তুমি শর্টকাট এটা সিম্বল ইউজ কৰা হয় যেটো natural number বুজোৱা হয় capital N এ। ওকে, natural number start with 1 and there are no ending number, just it continue, so এটা কথা attention there, natural number ইয়াতে যেটো আমাক কি কৰা হয়, natural number আছে এটো কি কৰা হয় infinite number system। natural number to infinite number system। okay, next number 2 আহিব আমাৰ কি কৰা হয় whole number।
এটা আৰু এটা বস্তু হেল্প হ'ব যিবিলাক হয়তো এছামিজ বেকগ্ৰাউণ্ডৰ ষ্টুডেণ্ট আছা আৰু ইয়াতে ক্লাছ 11ৰ কি লৈছা ইংলিছ মিডিয়াম লৈছা ইয়াৰ কাৰণে এটা বস্তু হেল্প হ'ব কি এইবিলাক টাৰ্মছ কিৱৰ্ডছ বিলাক জানিব লাগিব তুমি যদি তুমি এছামিজ বেকগ্ৰাউণ্ডৰ পৰা আহি ইংলিছ মিডিয়াম লৈছা প্ৰব্লেম একো নহয় বাট ফাৰ্ষ্ট তুমি জানিব লাগিব কিৱৰ্ডছ যেটো তুমি কনসেপ্টটো অলৰেডি এছামিজত আছিলে যেটো কনসেপ্ট তোমাৰ এছামিজত অলৰেডি আছে তুমি সেইটো এক্সপ্লেনেশ্যন দিব পাৰা বাট ইংলিছটো টাৰ্মছ নজনাৰ কাৰণে হয়তো তুমি এক্সপ্লেনেশ্যন দিব নোৱাৰিবা সো তোমাৰ ফাৰ্ষ্ট লাগিব কি কিৱৰ্ডছ ওকে তো কিৱৰ্ডছত অলপ গুৰুত্ব ইম্পৰ্টেন্স দিবা তেনেকুৱা আছে কি হোল নাম্বাৰ সিস্টেম পূৰ্ণ সংখ্যা হোল নাম্বাৰ সিস্টেম হা ইয়াতে কি হয় জাস্ট নেচাৰেল নাম্বাৰ লগত এটা আৰু এটা নাম্বাৰ এড হয় হেটো হ'ল কি আমাৰ 0 নেচাৰেল নাম্বাৰৰ লগত কি এড হ'ব 0 0 1 2 3 ডট ওকে তো এটা আসলে আমার হোল নাম্বার ইজ ডিনোটেড বাই w হ্যাঁ হোল নাম্বার পূর্ণ সংখ্যা ইজ ডিনোটেড বাই w ওকে Number 3 rational number যেটা আমার কি করা হয় পরিমেয় সংখ্যা রেশনাল নাম্বার পরিমেয় সংখ্যা অ্যাটেনশন আমি আগে জানো যে p by q is the form of irrational numbers p by q form of কি হয় পরিমেয় সংখ্যা p by q ক্লাস 10 ত বহুত পঢ়িলো আমি p by q form this is p by rational number system ত এটা হয়তো তুমিও জানা যে ইয়াতে কি লেখা হয় q not is equal to 0 p by q this is a rational number where q not is equal to 0 okay याते কি আছে q not is equal to 0 this is very important topic from class 11 class 10 ত q not is equal to 0 এটা ইমান এটা ইম্পৰ্টেন্ট দিয়া নাছিল তো আমি বুজা নাছিল যে q not is equal to 0 কিয় লিখে বাট ক্লাস 11 ৰ পৰা এটা এটা ইম্পৰ্টেন্ট টপিক হৈ যাব যে q not is equal to 0 কিয় লিখা হয় খালি q বুলি নহয় তুমি এনেকুৱা ইকুৱেচনৰ লিখিছিলা যে সাপোজ x 1 by x minus 3 1 by x minus 3 এটা তুমি লিখিছিলা x not is equal to 3e suppose 1 by x minus 3 তুমি লিখিছিলা x not is equal to 3 বাট কিয় লিখিছিলা এটা এটা ইম্পৰ্টেন্ট টপিক হেটো ইম্পৰ্টেন্ট টপিক আমি ক্লাস 11 ত ডিসকাশন কৰিম আমি এটো চেপ্টাৰ এটা আছে আৰু ক্লাস 11 নহয় ক্লাস 11 ত ডিসকাশন কৰিব লাগিব ইয়াৰ ওপৰত আৰু ক্লাস 12 ত ডিসকাশন কৰিম তো জাস্ট এতিয়া জাস্ট মনত ৰাখা কি এটা এটা ইম্পৰ্টেন্ট টপিক হয় কি আমাৰ আগত এটা আমাৰ পাৰ্ট নাছিল যদিও এতিয়া আমাৰ পাৰ্ট হৈ গ'ল তো ৰেশনাল নাম্বাৰ সিস্টেম পরিমেয় সংখ্যা প্ৰণালী ইয়াতে কি আছে p by q form where q not is equal to 0 okay পরিমেয় সংখ্যা next number 4 irrational number system ইয়াতে চোৱা irrational number system যেটা আছিল কি আমাৰ অপৰিমেয় সংখ্যা irrational number অপরিমেয় সংখ্যা এটা ইম্পৰ্টেন্ট টপিক তুমি ক্লাস 10 ত পঢ়িছা যেবিলাক ৰেশনাল নহয় সেইবিলাক ইৰেশনাল
ইয়াতে কি কৰা হয় কিছুমান ইৰেশনাল নাম্বাৰ তুমি ক্লাছ 10 প্ৰুভ কৰিছা √2 √3 √4 হা এইবিলাক √4 না সৰি √5 √5 মানে যদি তোমাৰ কি থাকে প্ৰাইম নাম্বাৰ হা √4 অফ প্ৰাইম নাম্বাৰ এনেকুৱা কিছুমান থাকে আন্ডাৰ ৰুট অফ প্ৰাইম নাম্বাৰ যদি থাকে তোমাৰ কি হয় মৌলিক সংখ্যাৰ ৰুট থাকিলে কি থাকিব তাক কোৱা হয় কি ইৰেশনাল নাম্বাৰ এজ এ √2 √3 √5 এবোৰ কি হয় ইৰেশনাল নাম্বাৰ এইবিলাকক আমি কি কৰিব নোৱাৰো p/q ফৰ্মত তুমি প্ৰকাশ কৰিব নোৱাৰা আৰু এক্সপ্ৰেছ কৰিব নোৱাৰা ওকে again we have take আচ্ছা আৰু এটা एग्जांपल লোৱা suppose pi question or pi to irrational or irrational huh what about pi is rational or irrational pi is a irrational number এটা কি হ'ব অপরিমেয় সংখ্যা হ'ব আচ্ছা পাই তো কেনেকৈ অপরিমেয় সংখ্যা হয় পাই তো তোমালোকে জানা আছে 7/22 বাট 7/22 কেনেকৈ অপরিমেয় সংখ্যা হয় হ্যাঁ সরি 22/7 পাই ইকুয়াল টু 22/7 পাই তো জানা 22/7 তোমার ইরেশনাল কেনেকৈ হয় অপরিমেয় কেনেকৈ হয় এটা তো p/q ফর্মত আছে এটা ডেফিনিশন দিয়া যে 22/7 এটো তোমার কি হয় ডিভিশন কেতিয়াও এন্ড নহয় হ্যাঁ রিপিটেড সো এটো কি হয় 3.146 এনেকৈ রিপিট হৈছে সো পাই ইজ এ ইরেশনাল নাম্বার তো আমি কি গেল মানে এটো তোমালোকে জানা মই জাস্ট রিমাইন্ড কৰিছো ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা জানা অলরেডি হোল নাম্বার পূর্ণ সংখ্যা অলরেডি জানা তাৰ পিছত কি হল ৰেশনাল নাম্বার অলরেডি জানা ইৰেশনাল নাম্বার অলরেডি জানা এতিয়া আহিব এটা নাম্বার সিস্টেম এটা হল কি রিয়েল নাম্বার সিস্টেম ম্যাথমেটিক্সত যদি মানে রিয়েল নাম্বার সিস্টেমটো ইমান এটা রোল প্লে কৰি আছে এটা আৰু ভাবিব নোৱাৰা there is vital role of real number system এতে তোমার রিয়েল নাম্বার সিস্টেমটো হল কি মেইন ম্যাথমেটিক্স অফ নাম্বার সিস্টেম ইয়াতে মই লিখিলো রিয়েল নাম্বার একচুয়ালি মই নাম্বার সিস্টেম টপিকটো পড়ুৱাৰ এটা উদ্দেশ্য আছিল যে রিয়েল নাম্বার সিস্টেমৰ বিষয়ে তোমালোকক আৰু অলপ নলেজ দিয়া আগৰ যিখিনি হল ন্যাচারাল নাম্বার হোল নাম্বার ইরেশনাল এইবিলাক তোমালোকে জানা বাট রিয়েল নাম্বার সিস্টেমটো বিষয়ে আমি যদিও জানো তাতে অলপ তথাপি কিবা নহয় কিবা এটা কম তোমাৰ ভিতৰত আছে রিয়েল নাম্বার সিস্টেম ওকে রিয়েল নাম্বার সিস্টেম মনত ৰাখিবা রিয়েল নাম্বার সিস্টেম বুজোৱা হয় ক্যাপিটাল আই রিয়েল নাম্বার সিস্টেম বুজোৱা হ'ব তোমাৰ ক্যাপিটাল আই অলওয়েজ রিয়েল নাম্বার সিস্টেম বুজোৱা হয় ক্যাপিটাল আই ও সরি মই দুটা নাম্বার সিস্টেম বিষয়ে কোৱা নাই এটা রেশনাল আর এটা হল ইরেশনাল রেশনাল বুঝো হয় কিউ ওকে রেশনাল নাম্বার সিস্টেম বুঝো হয় কিউ ইরেশনাল নাম্বার সিস্টেম বুঝো হয় কিউ সি যেটা কোয়া হয় কি মানে কিউ কমপ্লিমেন্ট রেশনাল বুঝো হয় কিউ ইরেশনাল বুঝো হয় কিউ কমপ্লিমেন্ট ওকে রিয়েল নাম্বার সিস্টেমটো এতিয়া জানিবা রিয়েল নাম্বার সিস্টেমত কি আছে রিয়েল নাম্বার সিস্টেমটো হল এটা নাম্বার সিস্টেম যত নেকি কি থাকে রেশনাল থাকে ইরেশনাল থাকে
হ্যাঁ মানে all numbers which are not complex number are belongs to real numbers মানে কেবল কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যার বাহিরে আটাইবোৰ নাম্বার কি হয় রিয়েল নাম্বার সিস্টেমত সোমাই আছে হয়তো কিছুমানৰ এডভান্স ম্যাথমেটিক্স নাছিল কেৱল জেনাৰেল ম্যাথমেটিক্স আছিল যেহেতু কমপ্লেক্স নাম্বার সিস্টেমটো নাজানে গতিকে তুমি একেবাৰে সৰুৰ পৰা ডাঙৰলৈকে যিমানবোৰ নাম্বার আছে আটাইবোৰ নাম্বার কি আছে ৰিয়েল নাম্বার আছে রেশনাল আছে ইরেশনাল আছে পরিমেয় আছে অপরিমেয় আছে ন্যাচারাল আছে হোল নাম্বার আছে স্বাভাবিক পূর্ণসংখ্যা আছে ইন্টিজার নাম্বার অর্থাৎ অখণ্ড সংখ্যাবোৰো এই রিয়েল নাম্বার সিস্টেমত আছে অ্যাটেনশন দিয়া রিয়েল নাম্বারস বুলি ক'লে যেনেকৈ আমি কি কৰিব পাৰো ন্যাচারাল নাম্বার এটা লিস্ট কৰিব পাৰো ন্যাচারাল নাম্বার কি কৰিব পাৰো লিস্ট কৰিব পাৰো হোল নাম্বারস এটা লিস্ট কৰিব পাৰো ইন্টিজার লিস্ট কৰিব পাৰো ন্যাচারাল নাম্বার ক'লে তুমি 1 ৰ পৰা স্টার্ট কৰিবা তুমি কন্টিনিউ গৈ থাকিবা হোল নাম্বার ক'লে 0 ৰ পৰা স্টার্ট কৰিবা 1 2 3 তুমি গৈ থাকিবা তাৰ পিছত কি হ'ল ইন্টিজার ক'লে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 অখণ্ড সংখ্যা ক'লে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এনেকৈ গৈ থাকিবা ওকে বাট রেশনাল নাম্বারত তুমি কি কৰিবা তুমি যাব নোৱাৰিবা এনেকুৱা কোনো লিষ্ট নাই ৰেশনাল নাম্বাৰত ইৰেশনাল নাম্বাৰত কি কৰিবা কোনো ধৰণৰ লিষ্ট নাই যে এইকেইটাই আমাৰ কি হ'ব ইৰেশনাল এইকেইটাই আমাৰ হ'ব কি ৰেশনাল তেনেকুৱা নাই লগতে ৰিয়েল নাম্বাৰছত কোনো লিষ্ট নাই যে এইটো সৰু এইটো ডাঙৰ এইটো সৰু এইটো ডাঙৰ এতে কোনো ধৰণৰ লিষ্ট নাই তো রিয়েল নাম্বারসত কি করা হয় এখানে কোনো ধরনের লিস্ট নাই কারণ কি করা হয় একটা লাইন দেয়া হয় একটা লাইন দেওয়া হয় কোনো ধরনের নাম্বার সৰু ডাঙৰে নাই কোনো সিকোয়েন্সে নাই সো যেহেতু সকলো নাম্বারস কি হয় রিয়েল নাম্বারস হয় ন্যাচারাল কলে তথাপি রিয়েল নাম্বারস হোল কলে তথাপি রিয়েল নাম্বারস ইন্টিজার কলে তথাপি রিয়েল নাম্বারস তাৰপিছত তোমাৰ ৰেশনাল কৰে তথাপি ৰিয়েল নাম্বাৰস ইৰেশনাল কৰে তথাপি ৰিয়েল নাম্বাৰস কোনো ধৰণৰ লিষ্টেই নাই ৰিয়েল নাম্বাৰস সো উই ক্যান নট লিস্টিং দ্য রিয়েল নাম্বারস এইবাৰ আৰু পাবা ডিটেইলছত পাবা সো রিয়েল নাম্বারসৰ আমি কি কৰা হয় এটা লাইন ড্ৰ কৰা হয় এই লাইন ড্ৰ কৰা হয় কি ৰিয়েল লাইন দিস ইজ এ রিয়েল লাইন Here some numbers are visible and maximum numbers are invisible. Some numbers are visible and maximum are invisible. At the visible, যেবিলাক দেখা যায় 0, 1, 2, 3, 4, -1, -2, -3 এনেকৈ যিবোৰ ভিজিবল যিবোৰ দেখা যায় এইবোৰ কি কোৱা হয় অখণ্ড সংখ্যা যিবোৰ দেখা যায় সেইবোৰ কোৱা হয় কি অখণ্ড সংখ্যা in real line only integers are visible others number are invisible রিয়েল লাইনত কি হ'ব ইন্টিজার অখণ্ড সংখ্যা বিলাকে দেখা যাব আদার্স নাম্বার বিলাক দেখা নাযায় এটো জানাই তোমালোকৰ আগৰ পৰা ওকে বাট সেই বুলি সেই ইন্টিজার কেইটা আছে নেকি আমাৰ লগত নাই ইয়াৰ মাজত আনকাউন্টেবল নাম্বার আছে আনকাউন্টেবল নাম্বার সাপোজ এটা লৈছো মই কি 0 আৰু 1 0 1 so any to real numbers we have uncountable real numbers okay again we have uncountable real numbers between 0 and 1 0 আৰু 1 এনে তো আমাৰ কি আছে মানে অসংখ্য বাস্তৱ সংখ্যা আছে তাৰ উপৰিও 0 আৰু 1 ৰ মাজত
কি আছে অসংখ্য বাস্তৱ সংখ্যা 0 আৰু 1 ৰ মাজতো অসংখ্য বাস্তৱ সংখ্যা আছে বহুত ষ্টুডেন্ট পাজলিং হৈ যায় যদি কও যে পয়েন্ট 2 ক'ত আছে কোনটো ইন্টারভেলত কোনটো অন্তৰালত বিলংস কৰিব বহুত ষ্টুডেন্ট পাজলিং হৈ যায় ক্লাস 10 পাস কৰাৰ পিছত সো পয়েন্ট 2 ক'ত বিলংস কৰিব নিশ্চয় বুজি পাইছা 0 আৰু 1 ৰ মাজত বিলংস কৰিব ওকে এতিয়া যদি লোৱা হয় যে 0 আৰু 1 ৰ মাজত কিমানটা বাস্তৱ সংখ্যা আছে how many real numbers between 0 and 1 then কি হ'ব রিপ্লাই কি হ'ব uncountable রিপ্লাই হ'ব uncountable আচ্ছা 0 আৰু 1 ৰ মাজত ঠিক 1 আৰু 2 ৰ মাজত 3 আৰু 4 ৰ মাজত uncountable নাম্বার আছে again এটা কথা attention দাও যে 0.9 suppose মই একটা নাম্বার ললো 0.9 is a real number 0.9 0.9 টো কত আছে তুমি রিপ্লাই করিবা কি 0 আৰু 1 ৰ মাজত আছে ওকে এটো বলা 0 আৰু 1 ৰ মাজত কি আছে 0.9 এতিয়া যদি মই কও যে 0.9 ৰ একেবারে নিয়ারেস্ট নাম্বারটো কি 0.9 ৰ নিয়ারেস্ট নাম্বারটো কি মোৰ কোশ্চেনটো হয় কি 0.9 ৰ একেবারে নিয়ারেস্ট নাম্বারটো কি হয়তো কিছুমানে এতিয়া ভাবি আছে 0.9 ৰ নিয়ারেস্ট নাম্বাৰ 1 কিছুমানে ভাবি আছে 0.8 এনেকুৱা ভাবি আছে তো চোৱা 0.9 ৰ নিয়ারেস্ট নাম্বাৰ কিছুমানৰ মতে কি হ'ব পাৰে 0.99 হ'ব পাৰে হা 0.99 কিছুমানৰ মতে হ'ব পাৰে কি 0.901 কিছুমানৰ মতে হ'ব পাৰে 0.9001 মানে ইয়াতে কোনো ধৰণৰ কি নাই তোমাৰ কোনো নিয়ারেস্ট নাম্বার নাই হ্যাঁ ইয়াতে কোনো ধৰণৰ নিয়ারেস্ট নাম্বার নাই যদি মই কওঁ যে এই 1 ৰ নিয়ারেস্ট নাম্বার কি আছে কিছুমানে ক'ব 0.9 আছে স্যার কিছুমানে ক'ব 0.99 আছে কিছুমানে ক'ব 0.99 আছে কিছুমানে ক'ব 0.999 আছে 1 ৰ নিয়ারেস্ট নাম্বার বুলি ক'লে কিছুমানৰ মতে 0.9 তেতে ভাবিব 0.99 কোৱাৰ লগে লগে আৰু অলপ ওচৰত যাব 0.999 ক'লে আৰু অলপ ওচৰত যাব 0.9999 ক'লে আৰু অলপ ওচৰত যাব আৰু ওচৰত ল'ব পাৰি আৰু ওচৰত ল'ব পাৰি আৰু ওচৰত ল'ব পাৰি সেইকাৰণে ৰিয়েল নাম্বাৰছত কোনো ধৰণৰ নিয়ারেস্ট নাম্বার নাই লেস দেন গ্রেটার দেন মানে তেনেকুৱা যে জাস্ট লেস দেন জাস্ট গ্রেটার দেন নাই ইয়াতে রিয়েল নাম্বারস বুজাবলৈ সেইকাৰণে এটা সিম্বল ব্যৱহাৰ কৰা হয় এটা ইন্টারভেল ব্যৱহাৰ কৰা হয় অসমীয়াত কোৱা হয় অন্তৰাল আচ্ছা ওকে 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 রিয়েল নাম্বারসত সেইকাৰণে এটা কি কৰা হয় অন্তৰাল ইন্টারভেল ব্যৱহাৰ কৰা হয় ইন্টারভেল মিন্স সাপোজ 0 আৰু 1 লিখিলো এটো কি এটা অন্তৰাল ইন্টারভেল ইয়াতে কি সিম্বল ব্যৱহাৰ কৰা হৈছে থার্ড ব্ৰেকেট আৰু কিছুমান অন্তৰাল লিখা হয় এনেকৈ যেহেতু রিয়েল নাম্বারস কোনো লিস্ট কৰিব নোৱাৰো সৰুৰ পৰা ডাঙৰলৈ লিখিব নোৱাৰো সো রিয়েল নাম্বারসত কি কৰা হয় এই অন্তৰাল এনেকুৱা সিম্বল ব্যৱহাৰ কৰা হয় অন্তৰাল আচ্ছা ইয়াৰ মানেটো মই বুজাই দিছো যে ইয়াতে কি পাইছা ইয়াৰ মানেটো মই বুজাই দিছো এইটো যে এটো কি হ'ব বন্ধ অন্তৰাল ইয়াক কোৱা হ'ব কি বন্ধ অন্তৰাল
বন্ধ অন্তৰাল। বন্ধ অন্তৰাল এইটো কি হ'ল ইংলিছত ক'ব এইটো ক্লোজ ইণ্টাৰভেল। ক্লোজ ইণ্টাৰভেল এইটো হ'ব মুক্ত মুক্ত অন্তৰাল। মুক্ত অন্তৰাল ওপেন ওপেন ইণ্টাৰভেল মুক্ত অন্তৰাল। এই অন্তৰাল দুটাৰ মাজত পাৰ্থক্য এইটোৱেই ইয়াতে কি আছে 0 আৰু 1 আছে 0 আৰু 1 আছে লগতে 0 আৰু 1ৰ মাজৰ আটাইবোৰ বাস্তৱ সংখ্যা আছে। আকৌ এবাৰ ৰিপিট কৰিছো ইয়াতে 0 আৰু 1ৰ মাজৰ আটাইবোৰ বাস্তৱ সংখ্যা আছে লগতে 0 আৰু 1 আছে সেইকাৰণে নাম দিয়া হৈছে কি বন্ধ। বন্ধ মানে 0 আৰু 1 আছে লগতে মাজৰখিনিও আছে। ইয়াতে কি হৈছে মুক্ত। মুক্ত মানে 0 আৰু 1 মুক্ত হৈ যায় 0 আৰু 1 নাই ইয়াতে বাকি আছে 0 আৰু 1ৰ মাজৰখিনিহে আছে। ইয়াতে 0 আৰু 1 নাই কেৱল 0 আৰু 1ৰ মাজৰখিনিহে আছে। তো অন্তৰালৰ বিষয়ে ক্লাছ 11ত আছে। মই আজি অন্তৰালৰ ডিটেইলছত যাব খোজা নাই একদম ধুনীয়াকৈ আছে ধুনীয়াকৈ বুজাই দিম আৰু তোমালোকে 100% বুজি পাবা। মই আজি জাস্ট থুলমূল আৰু ষ্টাৰ্ট কৰিছোঁ যে ৰিয়েল নাম্বাৰছটো কিয় ইম্পৰ্টেঞ্চ আমাৰ কাৰণে। এতিয়া যদি মই কওঁ যে 0.9 অন্তৰাল আছে না নাই বিলংছ কৰে না নাই অবভিয়াছলি আছে। যদি মই কওঁ যে 1.1 এইবোৰ অন্তৰালত আছে না নাই অবভিয়াছলি নো অন্তৰালত নাই। কিন্তু কিছুমান ষ্টুডেণ্টে এইবোৰ কথা বুজিবত অলপ টাইম লয়। চ' আজি আৰু বিশেষ একো নকওঁ। ৰিয়েল নাম্বাৰ চিষ্টেমৰ ওপৰত ক্লাছ 10ত এটা টপিক এটা চেপ্টাৰ আছে তাতে কিছুমান ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন আছে যেনেকুৱা তোমাৰ কি আছিলে অড নাম্বাৰ ইভেন নাম্বাৰ যে অড নাম্বাৰ অযুগ্ম সংখ্যা এটাৰ আকাৰ কেনেকুৱা হ'ব পাৰে তুমি এইবোৰ কথা আকৌ মন কৰিব লাগিব হা। অযুগ্ম সংখ্যা এটাৰ আকাৰ অড নাম্বাৰৰ মানে তোমাৰ কি ফৰ্ম কেনেকুৱা হ'ব পাৰে যে 2q + 1। এগেইন ইভেন নাম্বাৰ অৰ্থাৎ যুগ্ম সংখ্যাৰ ফৰ্ম আকাৰ কেনেকুৱা হ'ব পাৰে 2q এনেকুৱা আছে। গতিকে এইবোৰ কথা তুমি পাহৰি গ'লে নহ'ব মনত ৰাখিব লাগিব বহুত ইউজ হ'ব হা। তো আজি এইখিনি মই ক'ম তোমালোকে এটা কাম কৰিবা সেইটো চেপ্টাৰ আকৌ ৰিপিট কৰিবা আৰু মই 2টা হোমৱৰ্কো দিম আজিয়ে দি দিম হোমৱৰ্ক দি দিম তোমালোকে হোমৱৰ্কখিনি চাবা। তো অনলাইন ক্লাছত যদি তথাপি কিবা অসুবিধা পাইছা টেনশ্যন নকৰিবা মই নেক্সট ক্লাছত বা অফলাইন ক্লাছত ভালদৰে মই যিমানখিনি পাৰোঁ ট্ৰাই কৰিম। একো টেনশ্যন ল'ব নালাগে। মেথামেটিক্সত মই 100% তোমালোক কনফিডেন্স দিব পাৰোঁ। মেথামেটিক্সত কোনো ধৰণৰ টেনশ্যন নহয়। বাকী টিচাৰ হয়তো বাকী তোমাৰ সেইটো বাকী ছাবজেক্টৰ কথা ক'ব মই যিহেতু মেথামেটিক্স পঢ়াম গতিকে মই মেথামেটিক্সৰ কথা ক'লোঁ কোনো ধৰণৰ টেনশ্যন নাই। একেবাৰে তোমাৰ বেছটো ক্লিয়াৰ কৰিহে ষ্টাৰ্ট কৰিম আৰু অফলাইনতো যেতিয়া ষ্টাৰ্ট হ'ব তেতিয়া মই বেছখিনি ক্লিয়াৰ কৰিহে ষ্টাৰ্ট কৰিম আৰু টাইমত চিলেবাছ শেষ হৈ যাব। তো আজি আৰু বিশেষ একো নকওঁ আজিৰ কাৰণে এইখিনি থাকক। ভিডিঅ'টো ভালদৰে চোৱাৰ কাৰণে তোমালোক আটাইকে ধন্যবাদ। থেংক ইউ।